আচ্ছা, কেউ যদি বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে গিয়ে ৫ ঘন্টার দূরত্বে পৌঁছে যায় তাহলে কেমন হয় বলো তো ব্যাপারটা? হ্যাঁ, সে কেউটা হলো আমি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম তো বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে হাবড়ার দোকানে। দোকান থেকে কাজ মিটিয়ে প্রায় ৮:৩০টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার দিকে। কেন সেখানেও ছিল আমাদের ছোট্ট একটা কাজ। হাবড়া থেকে কলকাতার জার্নিটা আমার করার ইচ্ছা ছিল না। কেন সেরকমভাবে আমি কোনোভাবে প্রিপেয়ার্ডই ছিলাম না। তার উপর সেদিন ছিল দশমী। কি করে যাই বলো তো এইভাবে? এবার পুজোয় আমি একটা দিনও বেরোইনি। সত্যি বলতে সেরকম ইচ্ছাও ছিল না। প্রত্যেক বছরের মতো এবার জানি না কেন আমার কোনো রকম অনুভূতি কাজ করছিল না পুজোর মধ্যেই লাস্ট পঞ্চমী দিন বেরিয়েছিলাম শপিং করতে। এই যা শপিং টুকটাক করেছি কি দিনগুলো তো বাড়িতেই কেটে গেছে। আর দশমীতে এই বললাম দোকানে বেরিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে সোজা কলকাতাতে কেন কাজ পড়ে গেছিল, কাজ মিটিয়ে সোজা চলে গেছিলাম কষে কষাতে খেতে। আর খাওয়ার পরে আমাদের কি একটা মনে হলো, সঞ্জু বললো দীঘার লোকেশনটা মারতো, এখান থেকে কতটা ডিস্টেন্স দেখাচ্ছে সেটাই দেখার জন্য। যখনই দেখাচ্ছে ৩ ঘন্টার মাত্র দূরত্বে রয়েছি আমরা, তখনই ওর মনে হলো দীঘা যাওয়া যেতে পারে। যদিও দীঘাতে একটা কাজ ছিল, কোথায় আছে না কলা বেচা আর মেলা দেখা, হ্যাঁ সেরকমটাই আমাদের সাথে সেদিন ঘটে গেছিল। আমরা চলে গেছিলাম সোজা দীঘাতে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বহু পুরনো জায়গা আর সব থেকে পুরনো বিচ। আর এই জায়গাতে একটা ছোট্ট মন্দির রয়েছে, যেখানে কিন্তু আমরা প্রত্যেক বছর দীঘা আসলেই আসা হয়। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে পুরোপুরি ৫টা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, চারিদিকটা অন্ধকার ছিল। সত্যিই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কিভাবে কি থাকবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।